এ বাবা স্বাধীন, তুই কেমবা খালি সারাদিন বাড়িত ঘুরি বেড়াস? তে পড়াশোনা শেষ করছিস, চাকরি বাকরি করা নাকবেন নয়? তে কিছু একটা কর দেখি, চাকরি বাকরি করি, বিয়ে শাদি করবো। সংসারের হাল তো ধরা খাইবে, মোর তো অনেক বয়স হয়ে গেছে। তে মুই আর কতদিন কাজ কামাই করিম? তে তুই একটা কিছু করার চেষ্টা কর বাবা স্বাধীন। হ্যাঁ বাবা, তোমার কথা মুই বুঝছং। তো মোর তো চাকরি করা খাইবে, কিন্তু চাকরি তো পাই না। দেখি এলাকাতে আর কিছুদিন চেষ্টা করিম, না পাইলে মুই ঢাকা যাইম। ঢাকা যেয়া মোর কিছু বড় ভাই আছে, বন্ধু বান্ধব আছে, সবার ওটে যাইম। যেয়া কইম যে ভাই, মোর একটা চাকরির দরকার, মোক এখন চাকরি নিয়ে দাও দেখি। ঠিক আছে বাবা, তুই হামারে জেলাতে আর কিছুদিন দেখ, দেখি যদি চাকরি বাকরি নাই হয় তাইলে তুই ঢাকা চলি যাস। ঢাকা যেয়া তোর বন্ধু বান্ধব যা আছে, বড় ভাই ব্রাদার যা আছে, সবারে কবু যে মোক একটা চাকরি নিয়ে দাও। মোর জীবনের প্রথম এবার ঢাকা আইসে। এর আগত মুই কোনোদিনও ঢাকাত আইসং নাই, মুই তো কোনো কিছু চিনঙে না, রাস্তাঘাট কোনো কিছু চিনং না। তে মোর একটা বন্ধু তার বাড়ির ঠিকানা দিছে, রোড নাম্বার দিছে। তে মুই মানুষের কাছে জিজ্ঞেস করি করি ওর বাসাত যাই, যে ওর ওটে থাকিয়ে তারপরে বড় ভাই ব্রাদার যা আছে ওদের অফিসে যায়, তারপরে চাকরির কথা আলাপ করব। আগে তোর বাসাত যাই আমি। বন্ধু, তুই তো অনেক দূর থেকে জার্নি করে আসছিস, তাই এলা হাত মুখ ধুয়ে আনে। হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করিয়ে রেস্ট নে না, তারপর কোটে যাওয়া যাইস। না রে বন্ধু, মোর রেস্ট নেওয়া খাবার নাই। মুই কয়েকটা জায়গায় সিবি দিছ, অডে যাইম, যায় সরাসরি আলাপ করিম। এর আগত ফোন দিছিলাম, ওরা ফোন ধরে নাই, তাই এলা সরাসরি অফিসে যাইম, যায়া সবার সাথে আলাপ করিম। চাকরিটা আমাকে নেওয়া খাইবে, কারণ আমার বেকার এটা বসে থাকি লাভ নাই। সালাম আলাইকুম বড় ভাই, আছেন ভালো? তা আমি অনেকদিন আগত আপনাকে একটা সিবি দিছিলাম, ফোনও দিছিলাম, তা আপনি ধরেন নাই। এই জন্য আমি আপনার অফিসে সরাসরি চলে এসলাম। তো বড় ভাই, আমার চাকরির একটা খুবই দরকার, তো একটু ব্যবস্থা করি দেখেন যে আমাকে চাকরিটা দেওয়া যায় কিনা। ওয়ালাইকুম সালাম। তা আমিও ভালোই আছি। অনেক জায়গায় তোমার সিভিটা আমি দিছিলাম, তে তারা আমার সাথে আর কোনো যোগাযোগ করে নাই, এই জন্য তোমাকে আমার ফোন দেওয়া হয় নাই। তা দেখি আমি তাদের সাথে আবার যোগাযোগ করি, দেখি তারা কি বলে। ভাই, মুই তো এখন ঢাকাত আসি বুঝছং, বাড়ির তো আর ফেরত যাবার পাওয়ার না, কারণ বাড়ির বাবাটাও অসুস্থ, বয়স হয়ে গেছে, কামাই কাজও করির পায় না। তো মোর তো চাকরিটার খুবই দরকার ভাই, তা আমাকে একটা ব্যবস্থা করি দেন, যেভাবে হয় আমাকে চাকরিটা নিয়ে দেন ভাই, প্লিজ ভাই। আচ্ছা, ঠিক আছে, তুমি এখন যাও, দেখি আমি চেষ্টা করে তোমার জন্য কিছু করবে পাই কিনা। অনেকগুলা বড় ভাইয়ের অফিসে গেছং, কায়ও মোক চাকরি নিয়ে দেয় না। সবাই খালি কয় আজ দেং, কাল দেং, এজন করি করি খালি আমাকে ঘুরে। ঘুরতে ঘুরতে আমার জীবনটাই ভাই শেষ। দেখি এলামই যায় মোর বন্ধু করে ওঠে। হাই বন্ধু, কেমন আছিস? অনেক খোঁজাখুঁজি করি তোর অফিসত মুই আসছং, তোকে মুই ফোন দেং, তা তুই ফোন ধরিস না। তো মোর তো একটা চাকরির দরকার, তো দেখ মোক একটা চাকরি নিয়ে দেওয়া যায় কিনা। বন্ধু, মুই তো আসং ভালে, তুই তো অনেকদিন আগত সিবি দিছলু। তা আমি কয়েক জায়গায় সেই সিবি গুলো পাঠাইছি, তারা আমাকে কোনো কিছু জানায় নাই। তো দেখি তারা কিছু জানায় কিনা। তো বন্ধু,
বর্তমানে দেশের পরিস্থিতিও ভালো না, চাকরি বাকরির বাজারও খুব খারাপ। তারপরে দেখি আমি চেষ্টা করে পারি কিনা, যদি পারি তো মুই জানাই মেলা। ঠিক আছে বন্ধু, আমার জন্য একটা চেষ্টা করি দেখিস। আমি খুব বিপদে আছি, আমার একটা চাকরি বাকরির দরকার। তো ঠিক আছে বন্ধু, আমি যাই, ভালো থাক, চেষ্টা করি দেখিস একটু। আমরা কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না। কাউকে কথা দিলে সেটা যার যার অবস্থান থেকে রাখার চেষ্টা করব। আর আজকের এই স্বাধীন হয়তো একদিন সে বেকার থাকবে না, তার জীবনে সে সফলতা বয়ে নিয়ে আসবেই। Thanks for watching the video.